তাহলে প্রত্যেকটা গার্জেন বেঝিঝক প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতো জাত মাটি বেলুটা ফাটিয়ে কর। এটা প্রত্যেকটা মানুষ যদি বুঝতো তাহলে পাড়ার প্রত্যেকটা কাকা বাবু মাটি বেলু যারা করে তাদেরকে উল্টো পাল্টা বলতো না। এটা যদি প্রত্যেকটা মানুষ বুঝতো তাহলে প্রত্যেকটা ফ্রেন্ড টোল করতো না। প্রতিটা মানুষ বোঝে না। যারা নিজেদের ম্যাচিওর বলে 60 বছর পরে দেখা যাবে তারা পৃথিবীর সবথেকে বেশি ম্যাচিওর মানুষদের মধ্যে একটা ছিল। আর যাদেরকে মনে করছে এরা ম্যাচিউরিটি নেই এদের ভেতরে, এটা অভিজ্ঞতা ছাড়া কিছু না, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। আমি তাদেরকে বলে রাখি যে তারা ভারতবর্ষের সবথেকে মূল্যবান ব্যক্তিদের মধ্যে একজন। অনেকে বলবে কেন আজকের ডেটে গরমকালে মশারি দান হয়, শীতকালে কম্বল দান হয়, বর্ষাকালে কোনো না কোনো জায়গায় ছাতা দান হচ্ছে। এই ইন্ডাস্ট্রির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রচুর স্ট্রাগল করে হাজার হাজার মানুষকে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য মেসেজ দিচ্ছে। তার জন্য প্রচুর কিছু শুনতে হয়, তারপরে বুক ঠুকে মেসেজটা দেয়। 99% মানুষ সাকসেসফুল হতে পারে একটাই কারণে, প্ল্যাটফর্মই নেই। কটা মানুষের আছে প্ল্যাটফর্ম, কটা মানুষের কাছে আছে প্ল্যাটফর্ম নেই মানুষের কাছে। তুমি ঘুরে ফিরে দেখে নাও, ঘুরে ঘুরে গ্র্যাজুয়েট পাস ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, এমটেক ঘুরে বেড়াচ্ছে, বিটেক ঘুরে বেড়াচ্ছে, এমবিএ 15,000 টাকা চাকরি করছে, পিএইচডি কমপ্লিট করে ডোমের অ্যাপ্লাই করছে, ডোমের চাকরির জন্য, ডি গ্রুপের জন্য চাকরির অ্যাপ্লাই করছে। ভারতবর্ষের এটা সিচুয়েশন আজকে। আমরা যাদের কাছে পড়াশোনা করতে যাই, খোলা মনে আমরা পড়াশোনা করতে যাই, বিশ্বাস করে পড়াশোনা করতে যাই যে এরা আমাদের গাইড করবে ইন ফিউচার। এরা গাইড করে না, উল্টে আমাদের ডিমোটিভেট করে। আর আমরা আমাদের তাদের কাছে যাই। গাধা কারা? ওই টিচার গুলো না, গাধা আমরা। আমাদের সেন্স নেই। ইন ফিউচার যখন আমরা লাইফে কিছু করতে পারবো না, তখন আমরা বলতে পারি অনেক কাউকে আমি একটু সরল ছিলাম তো তাই আমি প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারিনি। ভগবান তোমাকে সরল থাকতে বলেছে, এই না যে বোকা থাকতে বলেছে। সরলরাও বুদ্ধিমান হতে পারে যদি বুদ্ধিমান হতে চায়। তোমাকে বুদ্ধিমান হতে কে বারণ করেছে? ঠিক আর ভুল, ধর্ম অধর্ম, পাপ আর পুণ্য, কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার জন্য চেতনা লাগে। এই যে এক ঘর ভক্তি, আমরা এই পুরো হল ভক্তি। এই হলে 2000 মানুষ বসে আছে, 1500 মানুষ বসে আছে। এই 1500 মানুষ আজকে আমরা যা নিয়ে আলোচনা করবো, আমরা প্রত্যেকে কি নিয়ে আলোচনা করবো? আমাদের সাকসেস নিয়ে আলোচনা করবো। এই ঘর ভক্তি যে আমরা আলোচনায় বসে আছি, এটা আমরা কোনো পার্টি পলিটিক্সের আলোচনা, রাজনীতি নিয়ে বসে না। মোদী কি করছে, মমতাদি কি করছে আমাদের দেখার দরকার নেই। এখানে আমরা এইসব আলোচনা করতে বসিনি কে চিটিংবাজ, কে ভালো, কে খারাপ, কিচ্ছু জানতেও বসিনি, কিছু বলতেও বসিনি। আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করছি, আমরা আমাদের সাকসেস নিয়ে আলোচনা করছি। তাও সারা দেখো বাইরের অ্যাসোসিয়েট মার্কেটের সমাজের প্রবলেম আমাদের নিয়ে। আমরা ওদের পেছনে লাগতে চাই না, আমরা ওদের ব্যাপারে কথা বলতে চাই না। কোনে কি করছে আমাদের জানার দরকার নেই। আমরা আমাদের গ্যালাক্সিতে আছি, আমরা আমাদের পৃথিবী নিয়ে ব্যস্ত। বাইরের সমাজকে নিয়ে আমাদের প্রবলেম নেই, কিন্তু বাইরের সমাজের মানুষদের আমাদের নিয়ে প্রবলেম। কেন প্রবলেম? বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ড্রেস কোড পরে আছে, দামড়া দামড়া খাসি মরতে যায়, একটা ফরমাল ড্রেস কোডের কম্বিনেশন বোঝে না। আমাদের ছেলেমেয়েগুলো বোঝে, এটা ওদের প্রবলেম। আমরা কথাটা ভালো বলতে পারি, ওটা ওদের প্রবলেম। কি বলে? এরা কথা বেঁচে খায়। তো তোমাকে বেঁচে খাবো নাকি ভাই?
গিন্নি বেচছি না গান্ডু। আর এখানে যে কথাগুলো বলা হচ্ছে খুব ন্যাচুরালিটির সাথে কথাগুলো বলা হচ্ছে, অনেকের খারাপ লাগতে পারে কথাগুলো। আগে এখানে ক্যারিয়ার নিয়ে কমিউনিকেশন হবে, যেটা স্কুল কলেজে হয়নি। পড়াশোনা কর চাকরি পাবি, এটা বলে চাকরি পায়নি কেউ। পড়াশোনা করলে শুধু চাকরি পাওয়া যায় না, পার্সোনালিটি লাগে, বডি ল্যাঙ্গুয়েজ লাগে, অ্যানালিটিক্যাল এবিলিটি লাগে, টাইম ম্যানেজমেন্ট বুঝতে হয়, টিম ম্যানেজমেন্ট বুঝতে হয়। স্কুল কলেজে পড়াইনি এটা, বাজে কথা বলে লাভ নেই। অনেকে বলবে এখানে ব্রেন ওয়াশ করে, হ্যাঁ করি। ব্রেন ওয়াশ করে রেপ করতে পাঠাই না, ব্রেন ওয়াশ করে চিটিংবাজি করতে পাঠাই না, ব্রেন ওয়াশ করে চাকরির প্রলোভন দেখাই না। ব্রেন ওয়াশ করি, করে বলি সাকসেস পাও, বিজনেসম্যান হও, গাড়ি করো, গাড়ি করো, স্বপ্ন পূরণ করো, এটা বলি। এটা আমাদের মধ্যে রাখি, আমাদের মধ্যে সোসাইটিকে জ্ঞান দিতে যাই না আমরা। আমরা এখানে কাউকে বলতে যাই না যে 10 লাখ দাও চাকরি দেব, এটা বলি না আমরা। আমরা বলি কোয়ালিটি বাড়াও, বিজনেস করো, বিজনেস প্রফিট করো, অ্যাচিভার হও, মিন অ্যাচিভার হও। আমরা এটা নিয়ে ডিসকাস করি। অনেকে ভাবতেই পারে না কি এমন করেছে। আরে এরা যা করেছে, এই যে স্টেজে যা করছে, স্টেজে যারা তারা যা করেছে, ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ এটা করার ক্ষমতা নেই। একটা মানুষকে প্ল্যাটফর্ম দেওয়া নর্মাল ব্যাপার না, একটা মানুষকে চয়েস করা নর্মাল ব্যাপার না, এটা করেছে। অনেকে ভাবে না এটা এটা কি এমন ব্যাপার, এটাই তো মেন ব্যাপার, এটাই মেন। কেন এটা কি কি মেন ব্যাপার? আরে ভাই এটা করেছে বলে লোকের কাছে খিস্তি খায়। একটা মানুষকে প্ল্যাটফর্ম দিতে যাওয়ার সময় এদেরকে লোকে চিটিং বাজ বলে। একটা লোককে যখন সাজেশনটা দেয় তখন এদেরকে চিটিং বাজ বলে, বেঈমান বলে, লোক ধরা বলে। এটা পুরো হজম করে এরা। অনেকে হজম করতে পারে না, এরা হজম করে। অনেকে বলবে ছোটবেলা থেকে বড় হয়েছে কি লোকের খিস্তি খাবার জন্য? তুমি চাকরি করো 30 বছর খিস্তি খাবে, বিজনেস করো 3 মাস খিস্তি খাবে। তুমি বিজনেস করবে 3 মাস খিস্তি খাবে, চাকরি করবে 30 বছর খিস্তি খাবে। চয়েস আমাদের কত বছরের জন্য খিস্তি খাবে। খিস্তি দেবে আপনারা ভালো না, আমরা খিস্তি দেবে, বস খিস্তি দেবে, কাস্টমার খিস্তি দেবে, টিম লিডার খিস্তি দেবে, ক্লায়েন্ট খিস্তি দেবে, বাড়ির লোক খিস্তি দেবে, পাড়া প্রতিবেশীও খিস্তি দেবে, ফ্রেন্ডরাও খিস্তি দেবে। চাকরি করলে ওরাও খিস্তি খায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, ইউটিউব দেখে নাও। এইচডিএফসি কিছুদিন আগে একটা ব্যাংকের ভাইরাল হয়েছে ভিডিও, দেখে নাও পারলে। অনেকে বলে দাদা এই ইন্ডাস্ট্রিতে সাকসেস সোজা, পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিতে সাকসেস সোজা না, সাকসেস কঠিনই হয়। সাকসেস সোজা হয় না, সেটা করে নিতে হয় সোজা। সাকসেসটাকে সোজা ভাবতে হয়, ভাবতে শিখতে হয় সাকসেস। তুই বলে কি করে সাকসেস আসবে? দিতে হবে 10 বছর। একটা ইন্টারভিউতে একটা রিপোর্টার একটা বিরাট কোহলিকে, বিরাট কোহলি চিনি? কিং কোহলি, ক্রিকেটের এখন মাস্টার ব্লাস্টার, তোকে ইন্টারভিউ দিয়ে বলছে বিরাট কোহলি হওয়া খুব সোজা, সাকসেস দেখছো, সাকসেস কি সাকসেস? ওয়াইফ কে বলিউডের টপ অ্যাক্টর, ওই ওয়াইফ লাইক তো স্টেট কি ইজি, অডি R8, বাংলো, 1050 কোটি টাকার মানে প্রপার্টি বা অ্যাসেট, কি ইজি লাইফ, লাইফটাই ইজি। তখন বিরাট কোহলি বলছে আপনি বিরাট কোহলি হতে চান? ও বলছে হ্যাঁ হতে চাই, বিরাট কোহলি আমিও বিরাট কোহলি হতে চাই। বলছে বিরাট কোহলি হতে গেলে সকাল 4টের সময় উঠতে হবে, যেটা খুব ইজি। বিরাট কোহলি হতে গেলে
4টের পরে 6টা অবধি 2 ঘন্টা এক্সারসাইজ করতে হয়, যেটা খুব ইজি। 6টা থেকে 9টা অবধি মাঠে প্র্যাকটিস করতে হয়, যেটা খুব ইজি। সারাদিন না পিজা, না বার্গার, না কাজু বরফি, না সুগার, না সল্ট, কিচ্ছু না। এক মাস শুধুমাত্র বয়েলড সব খাবে, সেদ্ধ, খুব ইজি। নিজেকে ডায়েট মেনটেন করতে হয়, প্রিন্সিপাল মেনটেন করতে হয়, ডিসিপ্লিন রাখতে হয়, খুব ইজি সাকসেস। 150 কোটি জনসংখ্যার চাপ বিরাট কোহলিকে নিতে হয়, যেটা খুব ইজি। পুরো ইন্ডিয়ার চাপ আমার ঘাড়ে থাকে যখন আমার হাতে ব্যাট থাকে, আমি যখন মাঠে থাকি। হেরে গেলে সেই খিস্তি খাবার দম রাখতে হয় বিরাট কোহলিকে, যেটা খুব ইজি না। 150 কোটি মানুষ আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে, 150 কোটি মানুষ আমার ওয়াইফকে নিয়ে ক্রিটিসাইজ করে, 150 কোটি মানুষ আমার সাকসেসকে নিয়ে ক্রিটিসাইজ করে, যেটা খুব ইজি না। তখন রিপোর্টারটা বুঝে গেছে কি বলতে চেয়েছে, এটাই বাস্তব। তুমি 1050 কোটি টাকার সাকসেস দেখছো, অ্যাসেট দেখছো, তুমি ওয়াইফ দেখছো অনুষ্কা শর্মা, তুমি ফরেন ট্রিপ দেখছো বিরাট কোহলি, তুমি বিরাট কোহলির ক্রেজ দেখছো, ক্রেজ। তুমি বিরাট কোহলির জার্নি দেখোনি, তুমি বিরাট কোহলির ফেলিওর দেখোনি, বিরাট কোহলির ডিসিপ্লিন দেখছি না আমরা। একটা মানুষের কাছে সাকসেস একটা দীর্ঘ টাইমের স্ট্রাগলের পরে আসে। আজকে বিশ্বজিৎ ঘোষের মার্সিডিজ দেখছে লোকে, বিশ্বজিৎ ঘোষের ক্রেজ দেখছে লোকে, বিশ্বজিৎ ঘোষের রেকগনিশন দেখছে লোকে। ভাই 4:30 আমিও ঘুম থেকে উঠতাম, আজ থেকে 10 বছর আগে। 5টার সময় বাইরে চলে যেতাম, বাড়ির বাইরে। সারাদিনে একবার খেতাম, 12টায় ঘরে ঢুকতাম, মোবাইলে টর্চ জ্বালিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তাম। মা ওঠার আগে আমরা পালিয়ে যেতাম। কত বছর চলেছে? 5 বছর চলেছে আমার সাথে এই রুটিনটা। 5 বছর চলেছে এই রুটিন, 1 বছরের খেলা না। বন্ধু সাপোর্ট করেনি, রিলেটিভ সাপোর্ট করেনি, মা বাবা সব গালাগালি দিত। কেন? বাড়িতে অভাব, কি হবে? বাড়িতে অভাব থাকলে গালাগালি খেতে হবে, টাকা না দিলে। সব সোজা। এই সবগুলো পেরিয়ে তারপর মার্সিডিজ আছে বাড়িতে। আমার পুরো গোষ্ঠীতে, পুরো জেনারেশনে আমরা স্টেপ নিয়েছিলাম, তাই আমাদের বাড়িতে মার্সিডিজ এসছে। আমার ছেলে মেয়েকে টেনশন নেই। যে স্টেপ নেবে তাকে প্রেশার নিতে হবে, তাকে চাপ নিতে হবে, তাকে টেনশন নিতে হবে। খাওয়া ভুলে যেতে হবে, ঘুম ভুলে যেতে হবে, শ্বাস ভুলে যেতে হবে, সব ভুলে যেতে হবে। তারপর আপনি সাকসেস। সাকসেস একটা তপস্যা, সাকসেস একটা সাধনা। তোমাকে সবকিছু ভুলে তারপর সাকসেস পেতে হবে। অনেকের প্রবলেম কি? দাদা এইটাই তো প্রেম করার টাইম, দাদা এটাই তো মাল গেলার টাইম, দাদা এটাই তো ভ্যালেন্টাইন্স ডে গোলাপ দেওয়ার টাইম, এটাই তো হাত করার টাইম, হাক ডে, হ্যাঁ, ডল দে, পুতুল দে, বাল দে। একটা নিজের সাইজের একটা টেডি নিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করছে, গাধা একটা। ও মাকে কোনোদিন একটা কিছু গিফট করে, শাড়ি গিফট করেনি। গার্লফ্রেন্ডকে টেডি দেবে বলে তারা কোন জায়গায় চাকরি করছে, দিনে 100 টাকা 200 টাকা। এটা টেডি দেওয়ার জন্য হয়তো 3 মাস চাকরি করেছে কারোর আন্ডারে। চকলেট দেওয়ার জন্য লোক বাবার পকেট মেরেছে। যাকে চকলেটটা দেবে ও চকলেট খেয়ে ওকে লাথও মেরে দেবে 2-3 বাদে। গাধা শালা। মা লোকের বাড়িতে বাসন মাজে, আরো হাগড়ে করতে যাচ্ছে। হবে
সফলতা হবে না, সাকসেস আসবে না, ওপরওয়ালা সব দেখে, ওপরওয়ালা দেখে। আমি কোনোদিন যারা হাগড়ে পাগড়ে পড়তে পড়তে যাইনি কারোর সাথে। কেন দাদা তোমার গার্লফ্রেন্ড জোটেনি বলে? তোমার কি মনে হয় আমি গার্লফ্রেন্ড জোটাতে পারবো না? লাইন লাগিয়ে দেবো সারা, লাইন লাগিয়ে। কিন্তু কেন লাগাবো না? কেন? ক্যারেক্টার আছে আমার, স্মার্ট ভ্যালু শিক্ষা দেয়নি ওটা। আমরা লিডার, আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আগে আমরা রোল মডেল, আমাদের বুঝতে হয় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। আমরা জানি রাস্তায় কিভাবে চলতে হয়। আমরা ঘুমাই তারা সাবধানে, কথা বলি সাবধানে, আড্ডা মারি সাবধানে। তুমি বলবে কেন? আগে আমাদের চারিপাশে অ্যাসোসিয়েট ভর্তি, একটা ইয়ার্কি মারতে মারতে একটা ভুল কথা বেরিয়ে যাবে, লোক আঙুল তুলতে ছাড়বে না, এই দাদারাও তো এটা করছে, আমরা তাহলে কি কেন করবো না? সাবধানে থাকি, ঠিক থাকি, ডিসিপ্লিনে থাকি। কথাটা বলতে পারছি? যে বলছে এটাই তো মদ খাওয়ার বয়স, আমারও তো এটা মদ খাওয়ার বয়স, তো খাইনি কেন আমি জীবনে? আমি কথাটা বলতে পারছি? আগে ভাই চয়েস করো যে তোমার লাইফে তুমি চাও কি, কোথায় যেতে চাও, সাকসেস মানে কি, কত টাকা ইনকাম করতে চাও, সব দেখো আগে। যদি চাই এসব বাজে বাজে জিনিস ছাড়তে হবে, ক্যারেক্টার ঠিক রাখতে হবে, অনেস্টি হতে হবে, নিজেকে পাপে জড়িয়ে ফেলো না। একবারই মানুষ জন্ম পেয়েছি, পরের বারে কি হবো কেউ জানে না। মানুষের মতো কর্ম করলে পরের জন্মে মানুষ হবো, জানোয়ারের মতো কর্ম করলে পরের জন্মে জানোয়ার হবো। তো জানোয়ার হব না, মানুষ রূপী জানোয়ার হতে যাব না। স্মার্ট ভ্যালু একটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গাতেও তোমাকে পবিত্রতা শেখাচ্ছে। তুমি পবিত্র কখন হবে? যখন তোমার আলোচনা ভালো হবে, আলোচনা, ডিসকাস। তুমি সঙ্গ, কার সঙ্গে আছো? তুমি যদি 10 জনের সাথে মিশছো, ওই 10 জনের সাথে আলোচনা কি হচ্ছে তোমার? যদি পজিটিভ আলোচনা হয়, মাইন্ডে পজিটিভিটি চলবে। মাইন্ডে যখন পজিটিভিটি চলবে, তুমি অ্যাকশন ভালো নেবে। অ্যাকশন যখন ভালো নেবে, তখন তোমার কাছে রেজাল্ট ভালো আসবে। এই পৃথিবীতে সুখ আর দুঃখ, এই দুটো জিনিস নেই। তুমি দেখাও সুখ দুঃখ আমাকে। সুখ দুঃখ কোনো বস্তু না, সুখ দুঃখ হচ্ছে আমাদের কর্মের ফল। তুমি আজকে যা করছো, তুমি সেটার ফল পাবে। সেই ফলটা সুখ বা দুঃখ রূপে আসবে তোমার লাইফে। তো ডিপেন্ড করছে তুমি আজকে কি করছো। তুমি আজকে ক্রিটিসাইজে ব্যস্ত, কাজে ব্যস্ত না, ট্রেনিং এ ব্যস্ত না, ড্রিম লিস্ট করতে ব্যস্ত না, ইনভাইটিং করতে ব্যস্ত না, ব্যস্ত কিসে? বাজে আলোচনায়। সাকসেস আসবে না। আমি কথাটা বলতে পারছি? ইয়েস অর নো?